সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। রোজা রাখার ক্ষেত্রে সাহারি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহারি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? দুগ্ধপোষা শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কিনা? আমি অন্তঃসত্ত্বা এই অবস্থায় রোজা রাখা কঠিন হবে কিনা? এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি? মেয়েরা কি রোজা পূর্ণ করার জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখতে পারবে? এটা উচিত নাকি অনুচিত? স্বপ্রদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? অনুষ্ঠানে নাচার সময় ডিজে বক্স পড়ে নৃত্যশিল্পীর মৃত্যু ঘটে, এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে নিয়ে নানা কটু কথা বলছে। এ ধরনের মন্তব্য যথোচিত কিনা? চলুন তাহলে প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। মহিবুর রহমান আপনি লিখেছেন, সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, সাদাকাতুল ফিতর এটি রমাদানের সর্বশেষ আমল। এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি। সাদাকাতুল ফিতর এটি দিতে হয় সূর্য যখন রমাদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে যখন আমরা শাওয়ালের চাঁদ দেখি, সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। অর্থাৎ রমাদানের শেষ দিনে এবং শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত এই পুরো সময়টার মধ্যে যদি এত অল্প সময়ের মধ্যে গরিব ভাই মানুষের কাছে সাদকাতুল ফিতর পৌঁছানোটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে। সাদকাতুল ফিতর এর তাৎপর্য কি? তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো, বিশেষ করে অভাবী মানুষগুলো, তারাও যেন খাবার পান, তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে, অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয়। সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকাতুল ফিতর আমাদেরকে দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর সম্পর্কে, বা যেটাকে যাকাতুল ফিতর বলা হয়েছে, এই যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর বা ফিতরা যে নামেই বলি না কেন, এ সম্পর্কে তিনি বলেছেন এটা তোহরাতান লিস-সাইমি ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ। অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব, আমরা যে উৎসব করব, আমরা যে ফুর্তি করব, আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব, তার আগে গরিব অভাব মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি, সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলামের যে ঈদ বা উৎসব, সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড় ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই। যে অন্যান্য উৎসব সময় শুধুমাত্র ভোগ আছে, উল্লাস আছে, সেখানে নানা রকমের আয়োজন আছে যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য। ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে, সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে গোশত কোরবানির সময় আর ফিতরা আপনার ঈদুল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি, ঈদগাহে যাচ্ছি, ঈদের নামাজ পড়ছি। তার মানে শুধু ভোগ নয়, বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমা যেন উজ্জীবিত হয় মানুষ, সে শিক্ষা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদেরকে দেয়। এবং ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতর আমরা দিয়ে থাকি, সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে। আরেকটি বিষয় হলো যে রমাদানে সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটখাটো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও। সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে তোহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে বা ছোটখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য, তার রোজাটাকে রিফাইন করবার জন্য, ফ্রেশ করবার জন্য এই আয়োজন দিলে সেটি হয়ে যায়। তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য, দ্বিতীয়ত অভাবী মানুষদের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরার এই ব্যবস্থাপনা ইসলাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে, আবশ্যক করেছে। সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। এবং যখন আমরা কেউ সমর্থবান হব, যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হব, তখন নিজেদের তরফ থেকে বটে, নিজের পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালিগ ছোট বাচ্চা থাকলে তারা, আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের একান্নভুক্ত যারা, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক। ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন। অনেক উলামাদের মতে খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য, তাতেও ফিতরা আদায় হয়ে যাবে, যেটা আমাদের উলামায়ে কেরামের মত এবং আরো অনেক উলামাদের মত। যদিও আরো উলামায়ে কেরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে, যেহেতু হাদিসে খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূলত টাকা পয়সার লেনদেন, কারেন্সির লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয়। তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র, বিমা আসবাবপত্রের লেনদেনটা বেশি করতো। তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে, সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে। তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আছে হুবহু সেটার উপর আমল করতে চান, তাহলে খাদ্য দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দেই, গম দিয়ে দেই, আটা দিয়ে দেই, কিংবা কিশমিশ দিয়ে বা যেটা দিয়ে দেই না কেন, এর পাশাপাশি আমরা যদি
গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্র্যাডিশন অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র, মুরগি ইত্যাদি, চিনি ইত্যাদি কিনে দেই, তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা শতকরা পূর্ণ হবে। যদিও সেটা আবশ্যক হয়, সেটা ঐচ্ছিক দানে পরিণত হবে, অর্থাৎ আবশ্যক হবে শুধুমাত্র যে মূল ফিতরা সেটা হতে পারে চাল, হতে পারে গম, হতে পারে আরো যে সমস্ত খাদ্যগুলোর কথা হাদিসে আছে সেগুলোর কোন একটি। ফয়জুর রহমান আপনি লিখেছেন, অনুষ্ঠানে নাচার সময় ডিজে বক্স পড়ে নৃত্যশিল্পীর মৃত্যু ঘটে, এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে নিয়ে নানা কটু কথা বলছে, এ ধরনের মন্তব্য যথোচিত কিনা? ভাই ফয়জুর রহমান, প্রথম কথা হলো যে একজন মানুষ তিনি এমন কোনো কাজ করছেন যেটি হারাম ইসলাম শরিয়াতে, সে হারাম কাজ করা অবস্থাতে যদি তার মৃত্যু হয় সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক মৃত্যু। এই মৃত্যুকে কেন্দ্র করে একজন ইমানদারের কমেন্ট তো অবশ্যই থাকতে পারে, কিন্তু সেই কমেন্টটা যেন নিছকই তাচ্ছিল্য ভরে অথবা তাকে নিয়ে উপহাসমূলক কমেন্ট যেন না হয়। কারণ আমাদেরকে প্রথমত দাওয়াতের মানসিকতা রাখতে হবে, দায়ী সুলভ মানসিকতা রাখতে হবে। আর দায়ী সুলভ মানসিকতার দাবি হলো যে আমরা এই জাতীয় কোনো ঘটনাকে আমাদের দাওয়াতের মাধ্যম হিসাবে গ্রহণ করব, বিনয়ের মাধ্যমে এই ঘটনার শিক্ষাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। ব্যক্তিকে নিয়ে যদি আমরা নানা বাজে মন্তব্য করি, প্রথমত মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে বাজে মন্তব্য করতে হাদিসে নিষেধ করা হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি যা করেছে তার কর্মফলে মুখোমুখি তিনি হয়ে গেছেন, এখনো তুমি তাকে নিয়ে কেন বাজে মন্তব্য করতে যাবে? এটি একটি বিষয়। আর একটা বিষয় হলো যে গুনাহের কাজ করতে করতে যদি কারো মৃত্যু হয়ে যায়, তো এরকম অবস্থায় তাকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের মনের জেদ বা খেদ আমরা মিটাই, এটা ইসলাম প্রচারের আসলে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাদের মধ্যে দরদ এবং ব্যথা কাজ করবে, অর্থাৎ আমরা আমাদের কমেন্ট থেকে তার প্রতি সিম্প্যাথি কাজ করবে, তার প্রতি করুণা কাজ করবে। জাস্ট একটু তাচ্ছিল্য করলাম, উপহাস করলাম, তাকে ছোট করলাম এবং তাকে নিয়ে হাসাহাসি করলাম, তাকে নিয়ে বাজে মন্তব্য করলাম, এতে আমার জেদ মিটবে, ইসলামের সেবা হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে ইসলামের ক্ষতি হতে পারে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল বুঝতে পারে। সো এই ব্যাপারগুলোতে আমাদের খুব দায়িত্বশীল আচরণ করা উচিত। খুব দুঃখজনক যে সোশ্যাল মিডিয়াতে এরকম ইস্যু পেলেই আমাদেরকে দেখা যায় যে শত শত হাজার হাজার কমেন্ট আমরা করি এবং সেই কমেন্টগুলোর বড় একটা অংশ ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে রীতিমতো মৃত মানুষকে নিয়ে যা নিষিদ্ধ সেরকম জিনিসের আওতায় পড়ে যায়। সো আমাদের জীবিত হোক আর মৃত হোক, কোনো মানুষ সম্পর্কে অশ্লীল কোনো মন্তব্য করা, বাজে কোনো মন্তব্য করা, যে মন্তব্য কোনো মানুষকে দিনের পথে আনবে না বরং আরো হার্ড করে দিবে, সে মন্তব্য কোনো অবস্থাতে কাম্য হতে পারে না।